প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের যে কয়জন নামকরা দোসর ছিল তাদের মাঝে অন্যতম একজন ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনামলের অন্যতম একজন সুবিধাভোগী ব্যক্তি ছিলেন। কিশোরগঞ্জে জন্ম নেয়া এ মানুষটি শুধু যে মহা দুর্নীতিবাজ একজন ব্যক্তি তাই নয়। এই ব্যক্তি রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় করে চিকিৎসার নামে ঘন ঘন বিদেশ সফর করত। নিজের পরিবারের সদস্যদের কিশোরগঞ্জের নানা গুরুত্বপূর্ণ সরকারি পদে বসিয়ে স্বজনপ্রীতির এক নির্লজ্জ দৃষ্টান্ত স্থাপন করেছিল এই মহাবাটপার আব্দুল হামিদ। প্রিয় দর্শক, এই মদখোর ও নারীখোর আব্দুল হামিদ যে কতটা নৈতিকভাবে অধপতিত ছিল তা শুনলে আপনাদের অনেকেরই গা শিউরে উঠবে। স্ক্রিনে আপনারা আব্দুল হামিদকে যেই নারীর হাত ধরে হাঁটতে দেখছেন, এই নারীর নাম সুমি খান। এই নারী ছিল আব্দুল হামিদের গার্লফ্রেন্ড। নিজের ঘরে স্ত্রী রেখেও সুমি খানের মতো একাধিক নারীর সাথে রঙ্গলীলা করে বেড়াতো এই মদখোর ও লম্পট আব্দুল হামিদ। এ নিয়ে নাগরিক টিভির এক টক শোতে মন্তব্য করেছিলেন প্রয়াত ক্যাপ্টেন শহীদ ইসলাম। চলুন আমরা আর্কাইভ থেকে দেখে নেই সেই ফুটেজটি। রাষ্ট্রপতি একটা লুচ্চা ও ডিসি একটা লুচ্চা। রাষ্ট্রপতিকে মায়া নিয়েই থাকে ঘরের মধ্যে। আমি আপনাকে বলি, আই নো ফর শিওর, আই এম ভাউচিং ফর ইট। এই যে হারুন এসপি, এখন ডিআইজি নাকি হয়েছে, রিমেম্বার হারুন? ঢাকা নর্থের ডিসি ছিল যে হারুন, ওর গাড়িতে করে মেয়ে সাপ্লাই দিয়ে আসতো বঙ্গভবনে। আমি অনেক কথা বলে ফেলবো এখন। আমরা উত্তেজিত দারুণ ভাবে। রাষ্ট্রপতি এই মহিলাকে ক্ষমা করতে গেছে কেন? মহিলা একটা লুচ্চা, রাষ্ট্রপতি একটা লুচ্চা, হাসিনা একটা লুচ্চা। কারণ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রেসপন্স করা যায় না। এগুলো সব নেক্সাস। ডার্টিয়েস্ট পিপল অফ দ্য কান্ট্রি আর রানিং দিস এভরিথিং। একটা ডিসি ভাই কোন লেভেলের মানুষটা? ডেপুটি সেক্রেটারি, মিস্টার প্রেসিডেন্ট, হোয়াই ডু ইউ গেট ইনভলভ দেয়ার? হোয়াট? তুমি এর আগে জানাল আজিজের ভাইদেরকে ক্ষমা করে দিছো। তুমি এর আগে তুমি 21 জন খুনিকে তুমি একসাথে ক্ষমা করে দিছো। তুমি ওখানে বসে খুনের কাগজ সাইন করো, তোমাকে রিকমেন্ড করা হয়, তুমি সাইন করো। আই এম নট সারপ্রাইজড ইউ ডিক্লেয়ার পাবলিকলি যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই নাই। তৃতীয় বিভাগের ছাত্র, আর ইউ রানিং আউট অফ ট্যালেন্ট ইন দিস কান্ট্রি? একটা মেয়ে বাজ একটা লোক, বদমাস, সন্ধ্যার পরে বোতল ছাড়া তার দিন চলে না। প্রিয় দর্শক, এই লম্পট ও মহা দুর্নীতিবাজ আব্দুল হামিদের কারণেই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার অপচয় হয়েছিল। দৈনিক সমকালে প্রকাশিত মহামান্যের 5,500 কোটি টাকার ইচ্ছা পূরণ শিরোনামের সংবাদটির দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই সংবাদটি থেকে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ইচ্ছা পূরণে লাভজনক দেখিয়ে কিশোরগঞ্জের হাওরে 5,651 কোটি টাকায় উড়াল সড়ক প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এজন্য সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় দেখানো হয় 2027 সালে উড়াল সড়কে দৈনিক গড়ে 16,666 এবং 2030 সালে 25,708টি যানবাহন চলবে। এর আগে হাওরে সড়ক নির্মাণের সমীক্ষায় বলা হয়েছিল 26,000 যানবাহন চলাচল করবে। তবে উদ্বোধনের 4 বছর পর অল্প কিছু মোটরসাইকেল এবং অটোরিকশা চলছে। লাভ তো দূরে থাক, হাওরের বুক চিরে নির্মিত সড়কটি বন্যা এবং পরিবেশগত সংকট সৃষ্টির কারণ হয়েছে বলে মনে করা হচ্ছে। তো এভাবেই উন্নয়নের নামে দেশের হাজার হাজার কোটি টাকার অপচয় করেছিল আব্দুল হামিদ এবং তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। আব্দুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের অনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়েছিল। এ নিয়ে একটি জাতীয় দৈনিকের সংবাদের শিরোনাম করা হয়, হাওরে হামিদ পরিবারের রাজত্ব। এ সংবাদটি থেকে জানা যায়, আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তার পরিবারের এক এক সদস্য রীতিমতো হাওর অঞ্চলের দানবে পরিণত হয়েছিল। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়েও তারা প্রত্যেকেই দুই হাতে টাকা কামিয়ে রাতারাতি বনে যায় কোটিপতি। কখনো সাবেক রাষ্ট্রপতির ভাই ভাতিজা, মামা চাচা, কখনো বা লতায় পাতায় আত্মীয় পরিচয় দেয়া এক একজন স্বজন স্থানীয় মানুষের জমিজমা দখল, লুটপাট, দুর্নীতি আর সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে অপ্রতিরোধ্য লাঠিয়ালে পরিণত হন।
নিজের ভাই ভাতিজারা যখন তাকে বেচে দিয়ে হাওর অঞ্চলকে নিজস্ব তালুকে পরিণত করেছিল, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তখনও ছিল নির্বিকার। কাউকেই তিনি কিছুই বলেননি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আব্দুল হামিদের প্রশ্রয়ই কিন্তু, তার মদতেই কিন্তু তার পরিবারের এক একজন সদস্য দুর্নীতিবাজ হয়ে উঠেছিল। যেমন আব্দুল হামিদের আপন ভাইয়ের নাম আব্দুল হক নুরু। আব্দুল হক নুরু নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে উজান এলাকার কিশোরগঞ্জ, কটিয়াদি, পাকুন্দিয়া, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কৃষক ও জিরাতিদের শত শত একর জমি দখল করে বছরের পর বছর চাষাবাদ করেছেন। ভুক্তভোগীরা জানায়, সরকারি নিয়োগের জন্য নুরুর এজেন্টরা চাকরি প্রার্থীদের প্রলুব্ধ করে টাকা নিতেন। এরা 10 থেকে 20-30 লাখ টাকা পর্যন্ত হাঁকিয়ে দরদাম ঠিক করতেন। প্রতিটি পদের জন্য একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হতো, তবে অনেকেই ঘুষের টাকা ফেরত পাননি। এই আব্দুল হামিদ তার রাষ্ট্রপতির ক্ষমতা কাজে লাগিয়ে মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলেন তার ভাতিজা শরীফ কামালকে। এই শরীফ কামাল উপজেলা পরিষদের রাস্তা দখল করে 5 তলা ভবন নির্মাণ করেছিল। হেলিপ্যাড এলাকায় মার্কেট, হাসপাতাল রোডে হোটেল ও বেরিবাদে হাওর রিসোর্ট নির্মাণ করেছেন। শরীফের ভাই হানিফ কামালেরও ভাটি বাংলা নামে রেস্টুরেন্ট রয়েছে। 3 উপজেলা প্রকৌশলী অফিসের প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের একক নিয়ন্ত্রণ ছিল এই শরীফের হাতেই। তাছাড়া আব্দুল হামিদ তার ক্ষমতার অপব্যবহার করে মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিল নিজের বোন আসিয়া আলমকে। এই আসিয়া আলমও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছিল। অথচ এই আব্দুল হামিদকেই কেউ কেউ মহামানব বানাবার চেষ্টা করেছিল যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির হানিফ সংকেতকে আমরা অনেকেই শ্রদ্ধা করি। ছাত্র আন্দোলনের সময় এই হানিফ সংকেত ছাত্রদের পক্ষে একটি শব্দও ব্যবহার করেননি, একটি ফেসবুক পোস্টও তিনি দেননি। অথচ তার ইত্যাদি অনুষ্ঠানে তিনি ঠিকই, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আব্দুল হামিদকে তৈলমর্দন করে তিনি একটি পর্ব বানিয়েছিলেন। কিশোরগঞ্জের এই হাওর অঞ্চল এবং এই হাওর বেষ্টিত উপজেলা সমূহের ব্যাপক উন্নয়নের সঙ্গে জড়িয়ে আছে এই কিশোরগঞ্জেরই সন্তান মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম। দর্শক মণ্ডলী, আমরা এবারে কথা বলবো মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে। মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশ টেলিভিশনে ইত্যাদি প্রচারের 3 দশক পেরিয়ে এই অনুষ্ঠানটি 4 দশকে প্রবেশ করেছে এবং এই শুভ মুহূর্তে আপনার সঙ্গে কথা বলার সদয় অনুমতি পেয়ে আমরা গর্বিত, আনন্দিত এবং উদ্দীপ্ত। তো প্রিয় দর্শক, এই হলো অবস্থা যে আসলে আমরা কাকে সম্মান করব বা কাকে ভালোবাসবো, এটাই আজকাল এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন আমলে আব্দুল হামিদের মতো লোকদের তৈলমর্দন করেছে, তারা আর যাই হোক, জনগণের পালস যে বুঝতে পারেনি, এ ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত। প্রিয় দর্শক, হাসিনা পলায়নের সাথে সাথেই কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। উত্তেজিত জনতা বাসভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাসার মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে প্রশ্ন হলো, আব্দুল হামিদ বর্তমানে কোথায় আছেন এবং তাকে কি দেশ থেকে সেফ এক্সিট দেয়া হয়েছে কিনা, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। যদি দেয়া হয়ে থাকে তবে সেটা নিশ্চয়ই অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। আমরা চাই এই আব্দুল হামিদ যেখানেই থাকুক না কেন, তাকে যেন ধরা হয়, তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং তার যে অপরাধগুলো, সেই অপরাধগুলোর যেন শাস্তি নিশ্চিত করা হয়। এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আমাদের আজকের এই এপিসোড। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।